সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন ও ট্রাফিক সিগন্যাল সম্পর্কে ভিডিও চিত্র প্রদর্শন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, মোটরযান মালিক ও চালক সহ 220 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা ট্রাফিক পুলিশ ও পুলিশ প্রশাসন যৌথভাবে এর আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেয়েছেন সিলেটের 71টি প্রতিবন্ধী পরিবার। গতকাল দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে স্থানীয় আমতলী গ্রামের 71টি প্রতিবন্ধী পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। প্রধানমন্ত্রীর ঈদ উপহারের মধ্যে ছিল চাল, ডাল, তেল ও বিভিন্ন প্রকার মশলা সহ খাদ্য সামগ্রী। এ সময় জেলা প্রশাসক নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ওই 71টি প্রতিবন্ধী সন্তানদের মা বাবাকে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি উপহার দিয়েছেন। পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। আজ সকালে উপজেলার ব্রাহ্মণবাজার সহ বিভিন্ন স্থানে অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, প্যাকেটজাত খাদ্য পণ্যের গায়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের দায়ে মোট 3টি প্রতিষ্ঠানকে 13,000 টাকা জরিমানা করা হয়। গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সরকারি সহায়তা হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ এমপির নির্দেশনায় প্রথম ধাপে 17টি পরিবারের প্রত্যেককে 2 বান্ডেল ঢেউটিন এবং নগদ 6,000 টাকা দেওয়া হয়। প্রথম ধাপে গতকাল মোট 34 বান্ডেল ঢেউটিন এবং 1,02,000 টাকা বিতরণ করা হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে মানবিক কর্মসূচির আওতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ সকালে 1027 পরিবারের মধ্যে 10 কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এদিকে উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদে মানবিক কর্মসূচির আওতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায়, গরিব ও দুস্থ 1000 পরিবারের মাঝে 10 কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে গতকাল হবিগঞ্জের সদর উপজেলার উমেদনগর গ্রামে অনুষ্ঠিত হয় মহিলা সমাবেশ ও মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুদাসসিরুল ইসলাম। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নারী নেত্রী সহ শতাধিক মহিলা অংশগ্রহণ করেন। সমাবেশে নারী ও কিশোরী উন্নয়ন ছাড়াও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার বিষয়ক 10টি উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস আজ। 1971 সালের এই দিনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে ম্যানেজার বাংলোতে স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন 27 সেনা কর্মকর্তার উপস্থিতিতে এই বৈঠকেই দেশকে স্বাধীন করার শপথ এবং যুদ্ধের রণকৌশল গ্রহণ করা হয়। সেখানে মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে 11 ভাগ করা হয়। 1971 সালের 4 এপ্রিল যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, ঐতিহাসিক ওই বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী। তিনি ভারতের আগরতলা থেকে এসে ওই বৈঠকে যোগ দেন। দিবসটি পালন উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড ফুল দিয়ে শ্রদ্ধা জানানো সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সিলেট প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে গতকাল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল 2 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। নির্বাচনে 11টি পদের বিপরীতে বর্তমানে 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 18 এপ্রিল বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে সকাল 10টায় শুরু হবে সাধারণ সভা। এবারে শুনুন কৃষি সংবাদ। কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামে। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন পলাশ। মাঠ দিবসের আলোচনা সভায় ইউনিয়নের শতাধিক কৃষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আমন ফসলের ধানের জাত নিয়ে নানা পরামর্শ ও 50 জন কৃষককে বীজ প্রদান করা হয়। খেলার খবর, ফুটবল। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তারল মাঠে অনামিকা স্পোর্টিং ক্লাবের আয়োজনে জামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গতরাতে খেলায় বন্ধন ফুটবল একাদশ 1-0 গোলে জাগরণী ক্রীড়া চক্রকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। স্থানীয় মাঠে গতরাতের খেলায় বিজয়ী দলের পক্ষে বিজয়সূচক একমাত্র গোলটি করে তাহমিদ। আজ রাত বাদ তারাবি দ্বিতীয় সেমিফাইনালে মোহনপুর স্পোর্টিং ক্লাব ঘোড়ামারা ফুটবল একাদশের মোকাবিলা করবে। সেহরি ও ইফতারের সময়সূচি।
সিলেটের পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:14 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:19। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:42 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:10। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।